সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ থেকে। ছাত্রদলের জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের যে বর্ষপূর্তি আজকে যে সমাবেশ, সেই সমাবেশের পাখির চোখে দেখানোর চেষ্টা করছি লোক সমাগম কেমন ঘটেছে। দর্শক, আমরা যদিও জানি তাদের ধারণা ছিল যে 10 লক্ষ লোকের সমাগম কিন্তু এখানে হবে, কিন্তু আমরা দেখছি টিএসসি থেকেই কিন্তু দুই পাশেই কিন্তু রাস্তার দুই পাশেই কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। ঠিক তেমনইভাবে আমরা যদি আপনাদেরকে দেখাই রাখি যে মৎস্য ভবন থেকে যে রাস্তাটা এসেছে সে রাস্তাতেও কিন্তু হাজার হাজার নেতা কর্মী কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছেন। দর্শক, বর্তমানে আমরা যেমনটি দেখছি শাহবাগে বর্তমানে বক্তব্য রাখছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু আজকের যে ছাত্র দলের যে সমাবেশ, সেই দর্শক বর্তমানে আমরা দেখছি যে মঞ্চে কিন্তু বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু এখানে সভাপতিত্ব করছেন। তবে আমরা জানি যে আজকে কিন্তু ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, কিছুক্ষণ পরেই কিন্তু তারেক রহমান বক্তব্য রাখবেন। বর্তমানে আমরা দেখছি মঞ্চে বক্তব্য রাখছিলেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তেই কিন্তু শুরু হবে যে তারেক রহমান বক্তব্য দেবেন। সেই বক্তব্য কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বক্তব্য দেওয়ার আগে নেতা কর্মীদের স্লোগান কিন্তু ব্যাপক আকার ধারণ করে আমরা প্রত্যেকটি সমাবেশে দেখে আসছি। কিন্তু আজকের এই ছাত্র দলের সমাবেশকে কেন্দ্র করে আমরা জানি যে শুধু ছাত্র দলের আজকে এই শাহবাগে ছাত্র দলের সমাবেশ, তবে আরো দুইটি সমাবেশ কিন্তু ঢাকায় আজকে হচ্ছে। আমরা জানি যে শহীদ মিনারে এনসিপির কিন্তু চলছে এবং জামায়াতে ইসলামের কিন্তু প্রোগ্রাম চলছে সোহরাওয়ার্দীতে। কিন্তু আজকে এই শাহবাগকে কেন্দ্র করে গতকালকে আমরা ডিএমপি থেকে যেমনটি দেখেছিলাম যে তারা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শাহবাগ মোড় ব্যতীত অন্য কোনো রাস্তা দিয়ে যেন নেতা গাড়ি এবং যান চলাচল করা হয়। সেজন্য এই রাস্তাটি আজকের জন্য কিন্তু গতকালকেই পূর্ব নির্দেশনা দিয়ে কিন্তু বন্ধ করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে বক্তব্য রাখছেন আমরা যেমনটি দেখছি যে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দর্শক, রাকিবুল ইসলাম রাকিব কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন। নেতা কর্মীরা আমরা দেখছি তার বক্তব্যের আগেই কিন্তু স্লোগান দেওয়া শুরু করেছে। দর্শক, বর্তমানে বক্তব্য রাখছেন আমরা দেখছি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা মহানগরের যে ছাত্র দলের সভাপতি। তারপরেই কিন্তু বক্তব্য রাখবেন তারেক রহমান। দর্শক, নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে টিএসসি থেকে এবং ওদিক থেকে মৎস্য ভবন এবং কাটাবন হয়ে সবগুলা রাস্তাতে কিন্তু নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিয়েছেন। দর্শক, আরেকটি বিষয় জানেন যে আজকে 2টা থেকে এই সমাবেশ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 2টা থেকেই শুরু হয়েছে। তার কিছুক্ষণ আগে আমরা 1টার দিকে যেমনটি দেখেছি ঢাকায় ঘুরি বৃষ্টি হয়েছিল। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা কিন্তু রাস্তায় কিন্তু এখনো কিন্তু বসে গিয়েছেন। দর্শক, আজকে যে ছাত্র দলের যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ছাত্র দলের সারা বাংলাদেশ থেকেই কিন্তু নেতাকর্মীরা ঢাকাতে এসেছেন এবং গতকালকে রাত থেকেই কিন্তু ঢাকায় আসা শুরু করেছেন। ঢাকায় আসতে যাদের দূরবর্তী স্থানে যারা থাকেন তারা কিন্তু একদিন আগেই রওনা হয়েছেন। তবে আজকে সকাল থেকেই নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন এই শাহবাগ চত্বরে। দর্শক, পাখির চোখে যদি চতুর্থ সাইড আপনাদেরকে দেখাই নেতাকর্মীর যে আজকে সমাগম, আজকে 3টি সমাবেশ হওয়ার কথা। 3টি সমাবেশের মধ্যে সবচেয়ে বেশি সমাবেশে আজকে বিএনপির এই সমাবেশে নেতাকর্মী উপস্থিত হয়েছেন বলে মনে করছেন অনেকেই। আর বিএনপির নেতাকর্মীদের দাবি, তারা বলেছিলেন যে আজকে এই সমাবেশে কিন্তু 10 লক্ষ লোক হবে, এমনটি তারা জানিয়েছিলেন। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পাখির চোখে যে বিএনপির আজকে যে ছাত্র সমাবেশ, সেই সমাবেশ থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক দেখছেন যে নেতাকর্মীরা কিন্তু আবারও স্লোগান দিচ্ছেন, অর্থাৎ স্লোগানে মুখরিত করে রেখেছে শাহবাগ চত্বর। পুরো শাহবাগ চত্বরে কিন্তু তিন দিকেই কিন্তু আমরা অসংখ্য লোক সমাগম দেখছি। তবে পিছন সাইডটা কিন্তু একটু ফাঁকা আছে, মঞ্চের পিছন সাইডে লোকজন যাতায়াত করছে। তবে এই তিনটি রাস্তা দিয়ে কিন্তু প্রত্যেকটি রাস্তাতেই কিন্তু লোকজন এখানে অবস্থান করছে এবং তারা বক্তব্য শুনছেন নেতাকর্মীদের। দর্শক কেন্দ্রীয় নেতাকর্মীদের বক্তব্য মোটামুটি শেষ এবং আমরা জানি যে আজকের এই সমাবেশের যে সভাপতিত্ব করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু বক্তব্য দিয়ে ফেলেছেন এবং বর্তমানে ছাত্র দলের যে সভাপতি তিনি কিন্তু বক্তব্য রাখছেন। তার পরপরই কিন্তু বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক দেখতে থাকুন। দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে আজকে যে ছাত্র সমাবেশ, ছাত্র দলের আজকে যে সমাবেশ, আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে ঢাকা শহরে রাজধানীতে এটাই ফার্স্ট সবচেয়ে বড় ছাত্র দলের সমাবেশ বলে আমরা মনে করছি। আমরা দেখছি বিগত দিনগুলোতে তিনটি দল এবং চারটি দল মিলে কিন্তু ঢাকাতে সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা, কিন্তু এটাই ছাত্র দলের সবচেয়ে বড় সমাবেশ জুলাই গণ অভ্যুত্থানের পর। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে যে সমাবেশ, এটাই ছাত্র দলের জুলাই গণ অভ্যুত্থানের পর সবচেয়ে বড় সমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদল আজকে কি বার্তা দিচ্ছেন নেতাকর্মীরা কিন্তু তা খুব সুন্দরভাবে তারা সুশৃঙ্খলভাবে কিন্তু বসে এবং দাঁড়িয়ে তারা বক্তব্য শুনছেন। কিছুক্ষণ পরে বক্তব্য রাখবেন দেশ নায়ক তারেক রহমান এবং তারেক রহমানের বক্তব্য শেষেই কিন্তু আজকের এই সমাবেশ সমাপ্তি ঘটবে। দর্শক এই ছিল আমার কাছে শাহবাগ থেকে ছাত্র দলের জুলাই আগস্ট ঐতিহাসিক যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির যে সমাবেশ, সেই সমাবেশের সর্বশেষ পরিস্থিতি। দর্শক দেখছেন এটাই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।